নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হবে ধনুরাশির সাপ্তাহিক রাশিফল 27 জুলাই থেকে 2 আগস্ট, মানে 2রা আগস্ট পর্যন্ত বলবো, রবি থেকে শনিবার। তো ধনুরাশির জন্য বলবো যে 26শে জুলাই অলরেডি তোমাদের যে ষষ্ঠপতি তিনি সপ্তমে চলে এসেছেন। আচ্ছা, শুক্রদেব, শুক্রের কথা বলছি। আর এরপরে বলবো যে 28শে জুলাই সোমবার দিন, সেই দিন মঙ্গলদেব তোমাদের পঞ্চমপতি চলে আসবে দশম ভাবে। তো এটা একটা কর্মের জন্য ভালো। তো কর্মের জন্য ভালো, সন্তানের জন্য ভালো, শিক্ষার জন্য ভালো, প্রেমের জন্য ভালো। কেউ কেউ কর্মস্থানে প্রেম হয়ে যাবে, কারো কারো কর্মস্থানে প্রেম হবে, কর্মস্থানে নতুন সঙ্গিনীর সঙ্গে দেখা হতে পারে, জীবন বদলে যেতে পারে। তারপরে এরকমই অনেক ঘটনা ঘটবে এবং চমকপ্রদ ঘটনা ঘটবে এই সপ্তাহে ধনুরাশির জন্য। তাহলে প্রেমের জন্য চমক, ইনভেস্টমেন্টের জন্য চমক, সন্তানের জন্য চমক, এই সপ্তাহে কিন্তু অনেকের জন্য চমক অপেক্ষা করছে। এটা ভালো সপ্তাহ ধনুরাশির জন্য হতে চলেছে। তারপরে আমি বলবো যে ষষ্ঠপতি সপ্তম ভাবে গেল, মানে হলো যে আমি বলেছি যে আগের দিনই বলেছি, তবে আবার বলছি যে শুক্রদেবের জন্য আমরা ব্যবসায় আমরা ইনভেস্ট করলে আগামী দিনে লাভবান হব। তো ইনভেস্টমেন্ট অবশ্যই করা দরকার। ব্যবসাকে গ্রো করার জন্য আমাদের ভাবতে পারি, সময় এসছে যে ব্যবসা বা চাকরি যাই সম্বন্ধে, যা আমাদের কাজটাকে আমরা বাড়াবো। সপ্তমপতি যেহেতু, মানে আমাদের ষষ্ঠপতি তো সপ্তম ভাবে এসছে যেহেতু, আর সপ্তমে এমনিতেই লগ্নপতি আছে, তাই বলবো যে চাকরি করার মানুষদের থেকে ব্যবসা করার মানুষদের এখন বেশি প্রফিট করার বা আয় করার সুযোগ থাকছে। আর আয় করার জন্য ব্যবসায় একমাত্র ভালো পথ এখন বর্তমান সময়ে, এটাই বলতে পারি, আমরা এটাই বলতে চাইছি। তো যাই হোক, এরপরে আমি শুরু করছি সপ্তাহের প্রথম দিনের কথা। 27শে জুলাই, সেদিনটা চন্দ্র থাকবে আমাদের সিংহ রাশিতে, কেতু নক্ষত্র মঘাতে। এখন চন্দ্র মঙ্গল কেতু একসঙ্গে থাকছে, এটা একটা ভালো যোগ। ভালো যোগ এই জন্য যে আমাদের অষ্টমপতি থাকছে নবম ভাবে। তাহলে হঠাৎ পরিবর্তন ভাগ্যে, পরিবার জীবনে, হঠাৎ আর্থিক জীবনে পরিবর্তন হবে। ওই যে বললাম চমক আসছে, চমক আসতেই পারে। চমক পঞ্চমপতি নবম ভাবে আছে, আর এদিকে আমাদের অষ্টমপতির সঙ্গে জয়েন হয়ে গেল। আর ওদিকে চন্দ্র থাকছে কেতুর নক্ষত্রে, 3টে গ্রহ একসঙ্গে থাকছে রবিবার। তো হতেই পারে কোনো ভালো খবর পেলাম কর্মসংক্রান্ত বিষয়ে বা সন্তানের বিষয়ে কোনো ভালো খবর এলো, যাতে করে আমাদের একটু রিলিফ আমরা পাবো যে হ্যাঁ, এইবার একটু ভালো দিন হয়তো হতে পারে। আচ্ছা, রবিবার দিনটা বলতে পারি যে এই সমস্ত ছুটির দিন, কর্ম করলে ভালো ফল আসবে, কর্মজীবনে ভালো ফল, আয় সঞ্চয় ভালোই হবে। আর সেদিনটা আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখা দরকার, কারণ আমাদের সেদিনটা সেদিনটা কেতুর দিন। কেতু আছে আমাদের নবম ভাবে, একটু ব্যয় বাড়াতে পারে। তো আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রেখে দিনটা চালাতে পারলে আমরা বলবো হ্যাঁ, ভালো গেল। আচ্ছা, 28শে জুলাই চলে যাব। 28শে জুলাই সেদিন সোমবার থাকবে। সেদিনে মঙ্গলের রাশি পরিবর্তনের দিন। দিনের প্রায় শেষ দিকে মঙ্গলদেব রাশি পরিবর্তন করবেন, কন্যা রাশিতে যাবেন। কন্যা রাশিতে গিয়ে তিনি দশম ভাবে প্রবেশ করবেন। নবম ভাব থেকে দশম ভাবে প্রবেশ করে তিনি শনির দৃষ্টিপ্রাপ্ত হবেন। বক্রগতির শনি মঙ্গলের দিকে তাকিয়ে থাকবেন। নো ম্যাটার, কোনো ব্যাপার না। মঙ্গল এতটাই শক্তিশালী যে আমাদের পঞ্চম ভাবে, মানে পঞ্চমপতি দশম ভাবে এলে আমাদের কর্মে গতি বাড়াবে। আমাদের পরিকল্পনা, আমাদের চেষ্টা, আমাদের যা কিছু আমরা প্ল্যানিংগুলো করেছি ভবিষ্যতের জন্য, কর্মের জন্য, কর্মজীবনের জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য, সেগুলো আস্তে আস্তে করে ফুলফিল হতে শুরু করবে। এটা মঙ্গলের জন্য হবে। কর্মে গতি আসবে, কর্মজীবনটা পরিবর্তন হতে শুরু করবে একটু একটু করে মঙ্গলের জন্য। তো মঙ্গলের পজিশন ভালোই থাকবে, কারণ মঙ্গলদেব আমাদের দশম ভাবে থাকছে। ভাব হিসাবে দশম ভাবটা ভালোই, একটা শুভ ভাব। চ্যালেঞ্জ থাকবে এই কারণে যে চ্যালেঞ্জটা মঙ্গলদেবকে দেবেন শনিদেব। শনিদেব বক্রী আছেন, বক্রগতির শনি বক্র দৃষ্টি রাখছেন মঙ্গলের ওপরে। এটা মঙ্গলের জন্য খুব একটা ভালো না। তো তবুও ভালো যতই না হোক না কেন, মঙ্গল সেনাপতি আর আমাদের পঞ্চমপতি, তাহলে আমাদের ত্রিকোণপতি। তো ত্রিকোণ ভাবের পতি আমাদের দশম ভাবে এসছেন, মানে কেন্দ্রভাবে এসছেন। স্থান এটা, বা কেন্দ্রস্থল কোনটা, দশম ভাবটা। তাই তিনি আরো শক্তিশালী হবেন, এটা ভালো ফল দেবেন। এরপরে বলবো সোমবার দিনটার কথা। আচ্ছা, সোমবার দিন 28শে জুলাই, ওই দিনটা চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে। আচ্ছা, শুক্র এমনিতে আমাদের এখন আছেন সপ্তম ভাবে। তাহলে সেদিনটা ব্যবসার জন্য ভালো, দাম্পত্য সম্পর্কের জন্য ভালো দিন। আর সেদিনটা আয় ভালো হবে, ব্যবসা থেকে লাভ হবে, ইনভেস্ট করলে ভালো লাভ হবে। তো আমরা
ইনভেস্ট করতে পারি। বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্টের যার যা জায়গা আছে সে করতে পারো, প্রফিট পাবে, রিটার্ন পাবে। তাহলে আয় সঞ্চয় ভালো হলো, মন শরীর ভালো থাকবে। শরীর মন ভালো রাখতে হবে, না হলে ভালো রাখার দায় এই পৃথিবীতে কারো নাই তোমাদের ছাড়া। তাই শরীর মনের কথা বলা মানে বাতুলতা, সময় নষ্ট ছাড়া আর কিছু না। আচ্ছা, পরের দিন বলবো 29শে জুলাই কথা, মঙ্গলবার। সেদিনটা চন্দ্র থাকবে একেবারে কন্যা রাশিতে। সেদিনটা চন্দ্র মঙ্গল আবার একসঙ্গে সহাবস্থান করবে কন্যা রাশিতে দশমভাবে। আর আমাদের চন্দ্র থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, যা কিনা রবির নক্ষত্র, যা কিনা আমাদের নবমপতির নক্ষত্র। সারাদিন ভাগ্য ভাব ভালো থাকবে, ভাগ্য ভাবে শুভ প্রভাব থাকবে, ভাগ্যপতির দিনটা হবে। তো ভাগ্যপতি হঠাৎ করে ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখতে পারে, কারণ রবিদেব এখন মানে ভাগ্যপতি এখন অষ্টমভাবে আছে বুধের সঙ্গে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা লাভ পেতে পারি। কোন জায়গা থেকে? মানে কর্ম থেকে, আচ্ছা, ভাগ্য থেকে, আবার ব্যবসা থেকে, আয়ের জায়গা থেকে আমরা কি রবির দ্বারা লাভবান হতে পারি। রবি আমাদের সেদিনের দিনটা কন্ট্রোল করার জন্য সমস্ত ক্ষেত্রে ভালো ফল আমরা পাবো। যদি আমরা ভালো ফল পাওয়ার যোগ্যতা রাখি তো আমরা পাবোই পাবো। 30শে জুলাইয়ের কথা বলবো, সেদিনটা বুধবার। সেদিনটা বুধবার হলো, আর ওই দিনটা চন্দ্র থাকবে নিজের নক্ষত্র হস্তায়। চন্দ্রমঙ্গল সেদিনও সহাবস্থান করবে, আর চন্দ্র থাকবে নিজের নক্ষত্র হস্তায়। মানে চন্দ্র ভালো থাকলো, কিন্তু চন্দ্র ভালো থাকলেও চন্দ্র শনি দৃষ্টি পাবে। তো এটা চন্দ্রের জন্য একটা খারাপ দিক। তার মানে চন্দ্র শনি দৃষ্টি বিনিময় করে বিষ দোষ তৈরি করবে। মানে মনের মধ্যে অকারণে দুশ্চিন্তা ঢুকে মনটাকে আমার বিষাক্ত করে তুলবে। কোনো অকারণে হয়তো সেই অদৃশ্য কোনো শক্তি যে মনকে কন্ট্রোল করে। মনকে কন্ট্রোল কি আমরা সত্যিই করি? আমরা করি না, কেউ করে। সেই কেউ লোকটা ওই সেই দিনে মনটাকে বিষাক্ত করে তুলবে। তাই আমি বলি যে প্রত্যেকটা মানুষের কর্তব্য নিজের মনকে কন্ট্রোলে রাখা। তো আমাদের তো সব থেকে দুর্ভাগ্য এটাই যে আমরা মনকে কন্ট্রোল করতে পারি না। আমাদের মন, আমার মন আমি কন্ট্রোল করতে পারি না। সব থেকে দুর্ভাগ্য জনক ব্যাপার এটাই। যাই হোক, চন্দ্র সেদিন থাকবে নিজের নক্ষত্রে, তবুও চন্দ্র দুর্বল থাকবে, কারণ চন্দ্র থাকবে বুধের ঘরে, আর বারটা বুধবার, আবার ওদিকে শনির নজরে থাকবে। এই জন্য বলবো যে চন্দ্র যেহেতু আমাদের অষ্টমপতি, সেদিনটা বলবো যে সেদিনটা চন্দ্র ক্ষতি করবে না, কিন্তু চন্দ্রকে ক্ষতি করে দেবে শনিদেব। তাই সাবধান থাকা ভালো সমস্ত কাজে সাবধান থাকতে হবে। সেদিনটা কোনো ঝুঁকিপূর্ণ কাজ করবো না, এমনকি বিনিয়োগ করবো না, বা কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগেও আমরা ভাববো না, বিনিয়োগের কথা ভাববো না। 31শে জুলাই দিনটা চলে যাব। 31শে জুলাই দিনটা হচ্ছে বৃহস্পতিবার। সেদিনটা চন্দ্র থাকবে একেবারে তুলা রাশিতে, যা কিনা আমাদের একাদশ ভাব, লাভের ঘরে চন্দ্র থাকবে, এটা ভালো একটা দিক। আর সেদিনে মঙ্গলের নক্ষত্র চিত্রায় থাকবে আমাদের চন্দ্রদেব। তাহলে মঙ্গল চন্দ্র দুজনেই কন্ট্রোল করবে আমাদের ভাগ্য ও জীবন সেই দিনটা। তাহলে আমাদের চন্দ্র যেহেতু আমাদের অষ্টমপতি, একাদশ ভাবে গেল, হঠাৎ লাভ হতে পারে। আর পঞ্চম ভাবে হঠাৎ লাভ, হঠাৎ কি লাভ? অর্থ লাভ। যারা চাইছো তারা পাবে, কিন্তু সেদিনটাই বলবো সেই জন্য যে যেহেতু চন্দ্র হঠাৎ করে লাভের বার্তা নিয়ে চলে এসছে লাভের ঘরে, তাই বলবো সেদিনটা বিনিয়োগে লাভ হবে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভ হবে। তাই অবশ্যই বলবো তাহলে শেয়ার মার্কেটে ইনভেস্ট, কারেন্সি মার্কেটে ইনভেস্ট অবশ্যই করলে ভালো ফল হবে। আর ওদিকে বলবো চাকরি ব্যবসায় ভালো ফল, আয় সঞ্চয় ভালোই হবে, ফাটকা ইনকাম হঠাৎ করে প্রাপ্তি হবেই। আর ওদিকে যদি বলবো সেদিনটা ফাটকা ইনকামের যোগ, তাহলে কি বলবো তাহলে লটারি, শেয়ার মার্কেট, 7টা জুয়া তো আছেই, সঙ্গে আরও যদি কিছু থাকে সেগুলো করা যেতে পারে। হঠাৎ করে ইনকাম বা ফাটকা ইনকামের দিন ওটা। এবার তোমাদের ব্যাপার কিভাবে কাজে লাগাবে। আচ্ছা, আরেকটা কথা, একজন রসিক ভদ্রলোক দর্শক তিনি কমেন্ট করে জানিয়েছেন যে মানে এগুলো কি ভালো ইনকাম কিনা, এই লটারি বা জুয়া এগুলো ভালো ইনকাম কিনা। হচ্ছে যে ভালো ইনকাম কিনা নির্ভর করবে সেই পাত্রটি ভালো কিনা। ঠিক আছে, যদি পাত্র ভালো হয় তাহলে ভালো হবে, যদি অপাত্র হয় তাহলে ওগুলো খারাপ হবে, এটাই তো নিয়ম। এরপরে আমাকে কি বলে দিতে হবে এগুলো? আচ্ছা, পরের দিনে চলে যাব, শুক্রবার দিন আমাদের হচ্ছে যে 1 আগস্ট। সেদিনটা চন্দ্র থাকবে রাহুর নক্ষত্রে। তাহলে চন্দ্র সেদিনে লাভের ঘরে থাকবে, আর রাহুর নক্ষত্রে থাকবে, মানে রাহু দিনটা কন্ট্রোল করবে। তাহলে কি হবে? সেদিনটাও কিন্তু এরকম একটা দিন, ভালো দিন চলবে আমাদের। সেই ফাটকা ইনকামের দিনে রাহু হঠাৎ করে কিছু দেবে। আর রাহু আমাদের আছে এখন, এটা তৃতীয়ভাবে আছে। খুব মানে মানে আমাদের এই সমস্ত কাজ, মানে সোশ্যাল মিডিয়া, অনলাইন, ফাটকা ইনকাম, শেয়ারে
ইন্টারনেট থেকে, এই সমস্ত জায়গা থেকে দেবেই। আর ওই জায়গাটা রাহুর এখন যে জায়গাটা তৃতীয় ভাবের কথা বলছি না, তৃতীয় ভাবটাই ওই রকমই জায়গা। যোগাযোগ, যত যোগাযোগ আমাদের বাড়বে, যত মানুষের সঙ্গে পরিচিতি আমরা বাড়াবো বা সোশ্যাল আমরা হব, ততই আমাদের কিন্তু আর্থিক প্রোফাইল আমাদের সমৃদ্ধ হবে, আমাদের সঞ্চয় বাড়বে, ব্যবসায় উন্নতি এবং কর্মে উন্নতি, চাকরি বাকরি যে যাই করবে না কেন সেখানে উন্নতি হবে। তাই রাহুর দিনগুলো আমাদের একটু ইনকামের কথা বা ইনকামটাকে বাড়াবার কথা ভাবলে আমরা বাড়াতে পারবো, সেদিনটা ভালো ইনকাম হবে। তবে মন ভালো থাকবে না, মনে নানা রকমের দুশ্চিন্তা হতাশা থাকবে, যেহেতু রাহুর দিন, চন্দ্র রাহু একসঙ্গে কম্বিনেশন হয়ে গেছে, সেদিনটা মন ভালো থাকবে না। মন ভালো না থাকলেও কোনো ক্ষতি নাই, মন ভালো করতে হবে আর শরীরটাকে ভালো রাখতে হবে, তাতে ব্যায়াম করে হোক, ওষুধ খেয়ে হোক, আর মোটিভেশনাল ভিডিও দেখেই হোক বা ভজন শুনে হোক, মনকে ভালো রাখতে হবে, শরীরকে ভালো রাখতে হবে। আর বাকি সমস্ত কাজ, যেটা যেদিন আমরা আয় করার সুযোগ একটু হলেও পাবো, সেদিনটাকে ফুল কাজে লাগাতে হবে, এটাই আমাদের এখন কর্তব্য। আচ্ছা, পরের দিনে চলে যাব, শনিবার দিন 2রা আগস্ট। সেদিনটা হবে, চন্দ্র থাকবে আমাদের দেবগুরু নক্ষত্রে, বিশাখা নক্ষত্রে চন্দ্র, সেদিনে আমাদের লগ্নপতি নক্ষত্র হবার দরুন দিনটা হবে অতি উত্তম দিন। তাহলে অতি উত্তম দিন মানে আমার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত কিছু ভালো রাখবো এবং ভালো থাকবে। তাহলে কি হবে, যদি আমি কোনো কাজ করি তাহলে সেই কাজটা সফল হবে, সফলতার চান্সটা বাড়বে, এটাই হলো ব্যাপার। তো আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পরিবার মন ভালো থাকবে। তো ভালো একটা দিন, আয় ও সঞ্চয় সমস্ত কিছু যেমন চলছে তেমন হবে, সেদিনটা খারাপ হবে না, সেদিনটা ক্ষতি হবে না, এটা বলতে পারি। সেদিনটা বেশ ভালো রকমভাবে দিনটা কেটে যাবে, ব্যবসায় লাভ, আয় হবে, সঞ্চয় হবে। তাহলে আমাদের আর কি চাই, তাহলে সেদিনটা আমরা বলতে পারি খুব ভালো দিন, মানে 2রা আগস্ট দিনটা ভালো দিন। তাহলে এই সপ্তাহটা ধনুর জন্য খুব ভালো সপ্তাহ, খুব ভালো একটা শুভ সপ্তাহ আমি বলতে পারি। দিনগুলো খুব খারাপ নয়, কোনো দিনটাই আমি খারাপ দেখিনি, কোনো দিনটাই না, সবগুলোই দিন ভালো পাবো আমরা। এই সপ্তাহটা সবাই ভালো করে কাটাও, সবাই ভালো থেকো।